হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো দেখতে দেখতে আমাদের ব্লগ 12 চলে আসছে। সো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই ডিফারেন্ট হবে। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে মধু চাষ করা হয়, কিভাবে মধু আগে যেমন আমরা দেখতাম যে যেমন বিভিন্ন গাছে মধু চাষ করা হইতো, অটোমেটিকলি সেখানে আমাদের মধু হয়ে যেত, মধুরাই চাষ করতো, মৌমাছি চাষ করতো ওখানে। দেন আজকে আমরা দেখবো যে মানুষ কিভাবে মধু চাষ করে। তো যে কোনো ওয়েতে আজকে আমরা দেখাবো যে তাদের থেকে আমরা পারমিশন নিয়েছি, তারা বলেছে যে তাদের আমার সবকিছু দেখাবে যে কিভাবে কি করতে হয়। আজকে আমি এটাই দেখাবো যে কিভাবে যে মধুগুলা চাষ করা হয়, কালো জিরার মধু, তারপর হচ্ছে এর বাসা কোথায়, এর বাসা কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। কতদিন যাবত আপনি এগুলো করতেছেন? 4 বছর। 4 বছর। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একটি আমাদের জন্য মধু। আর এই মধুতে রয়েছে নানা ধরনের রোগের শেফা, আর সেই শেফার মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যায় এবং রোগ সেরে যায় বিভিন্ন। তো আমরা জানি অনেক ধরনের অনেকভাবে মধু উৎপাদিত হয়। তো আমাদের গ্রামে দেখা যায় বিভিন্ন সময় এরকম মৌচাকওয়ালারা এসে বিভিন্ন জায়গায় এরকম ভাবে সাজিয়ে রাখে, ওই জায়গায় মধু তো সংরক্ষণ কইরা নিয়ে আসে মধু মৌমাছি গুলা। এবং দেখা যায় গার্ডে মৌমাছি থাকে। মৌমাছি মূলত আমরা জানি 3 ধরনের হয়ে থাকে। সাধারণত মৌমাছি হলো রানী মৌমাছি, আর হলো শ্রমিক মৌমাছি, আর এটা হলো গার্ড মৌমাছি। তো 3 ধরনের মৌমাছির কাজ হচ্ছে, গার্ড মৌমাছি গার্ডে থাকে। যদি কোনো অপবিত্র মধু সংরক্ষণ করে কোনো মাছি, ওই মৌমাছিকে ওই গার্ড মৌমাছি ভিতরে প্রবেশ করতে দেয় না। আর শ্রমিক মৌমাছি ওই রানী মৌমাছির নির্দেশনায় ওই বিলে সংরক্ষণ করে, বিভিন্ন ফুল থেকে মধু সংরক্ষণ করে নিয়ে আসে। এটা হচ্ছে রানী মৌমাছির দিক নির্দেশনা। আর যেটা হলো শ্রমিক মৌমাছি হলো যেগুলা দেখা যায় মধু সংরক্ষণ করে, ওইগুলো হলো শ্রমিক মৌমাছি। তো আমরা দেখতেই পাচ্ছি এই জায়গায় অনেক ধরনের মৌমাছি। দেখো এদিকে নিয়ে আসো ভিডিওটা, ক্যামেরাটা। এই যে গার্ডে অনেকগুলো মৌমাছি থাকে। তো গার্ড মৌমাছি কি করে, অনেক মৌমাছি দেখা যায় যে মরে পড়ে আছে, এগুলা অথবা কোনো অপবিত্র মধু সংরক্ষণ করেছে, এই কারণে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই কারণে ওরা গার্ড মৌমাছিরা থেকে আক্রমণ হতে মারা গেছে। তো এভাবেই মধু সংরক্ষণ করা হয়। এখানে বাইরের নম্বর দেওয়া থাকবে, আপনারা চাইলে অনলাইনে ক্রয় করতে পারবেন। তো গাইস, ছোট ছোট বাচ্চারা যে মৌমাছি কিভাবে চাষ করে ওটা তাদের এক্সপিরিয়েন্সের জন্য তারা দেখতে আসে। তো এখান থেকে তারা কি শিখতেছে, কি লার্ন করতেছে এখান থেকে, তো সেটাই আমরা তাদেরকে আস্ক করবো। দেখি তারা কি বলে। নাম কি তোমার? আব্দুল্লাহ। তোমার নাম কি?
ওসমান, মাশাআল্লাহ। তোমার নাম? আরিফ। তোমার নাম? রিফাত। বাসা কই তোমাদের? ওখানে পড়াশোনা করে তোমরা? কোন ক্লাসে? নার্সারি তে পড়ো তুমি? প্লে পড়ো তুমি? নার্সারি। তুমি পড়াশোনা করো না? করো। আচ্ছা, গুড। আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম কার? আব্দুল্লাহ তোমার নাম, তাই না? হ্যাঁ আব্দুল্লাহ, তোমার ভয় লাগে না? তুমি তো ছোট মানুষ, ওরা তো একটু বড়, তোমার ভয় লাগে না? তুমি এখানে আসছো, এই যে মৌমাছি উঠতেছে দেখো, ভয় লাগে তোমার? মৌমাছি ভয় পাও? এই যে আসছো দেখতে, যে এখানে দেখতে কি ভালো লাগে তোমাদের? এগুলো দেখতে ভালো লাগে? ভালো লাগে না? তো কেন আসছো এখানে দেখতে? হ্যাঁ, মৌমাছি দেখতে ভালো লাগে? মৌমাছি কি ভয় করে না? তুমি কি ভয় পেয়েছিলা? তুমি একবারে ভয় পাও না? কে ভালো, তুমি ভয় পেয়েছো? দেখতে ভালো লাগে মৌমাছি? মধু খাও তোমরা? মধু, হ্যাঁ, মধু কি ভালো লাগে? আসলে মধু কেমন লাগে? মিষ্টি? না, আমি তো জানলাম যে মধু নাকি তিতা হয়। হ্যাঁ, তুমি তাহলে খাওয়াই নাই, খাইছো? কি আব্দুল্লাহ, ভয় পাও তুমি? মৌমাছি ভয় পাও? মধু খাইছো তুমি? মিষ্টি নাকি তিতা? মিষ্টি। যাক, এখানে কেমন লাগতেছে তোমাদের দেখা? ভালো লাগতেছে? অনেক ভালো লাগে। তো এখানে কি করতেছে দেখো, কত সুন্দর মধু চাষ করতেছে, তাই না? এখান থেকে অনেক কিছু শিখবা, ঠিক আছে? এখান থেকে অনেক কিছু শেখার আছে, এখন অনেক অভিজ্ঞতা দরকার আছে, এক্সপিরিয়েন্স দরকার আছে। তো এখান থেকে তোমরা কি করবা? এক্সপিরিয়েন্স করবা। ওকে, ঠিক আছে, ভালো থাকবা। হ্যাঁ, তো ভাইদের এই চাষি সম্পর্কে, ভাই তো চাষি, ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে, ভাই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এবং আমরা শুনবো সেগুলা। ভাই, আপনাদের এখানে কতদিন ধরে আপনি কাজ করতেছেন, মানে এই মূলটাকে? আমি কাজ করতেছি এই প্রায় 8 বছর 9 বছর আগে। তো কেমন লাগে আপনার? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর আমার এই মধু মানে মৌমাছি চাষ করতে খুব ভালো লাগে। আসলে আমি শুনেছিলাম মৌমাছি নাকি 3 ধরনের হয়ে থাকে, কথাটা কি সঠিক? হ্যাঁ, মৌমাছি 3 ধরনের হয়ে থাকে। একটা হলো ওই যে গাছে যেটা থাকে আর কি, মানে দেশি মাছি যেটাকে আমরা বলি, আর একটা হলো ক্ষুদ্র মাছি, যেটা হলো আর কি কোনো গাছের ভাঙড়ে বা এরকম জায়গায় থাকে। আর আমাদের এটা হলো অস্ট্রেলিয়ান ম্যালিফ্রা প্রজাতির মাছ। অস্ট্রেলিয়ান ম্যালিফ্রা প্রজাতির মাছ। এটা আমরা বাংলাদেশ বিচিক অফিসের মাধ্যমে আসে বাংলাদেশে, আর এটা আমরা ওখান থেকে আর কি লোন হিসাবে নিয়ে থাকি। তারপর থেকে আর কি চাষ শুরু করি। কতদিন সময় লাগে মানে মধু সংরক্ষণ করার জন্য? এই যে মধু সংরক্ষণ করার পরে আপনারা ভাঙে না? এটা হলো মানে দেখতে হবে যে মাঠে কি পরিমাণ ফুল আছে, আর আমার দেখতে হবে যে মাছিটার কোয়ালিটিটা কেমন আছে। অনেক সময় মাছিটার কোয়ালিটি অনেক খারাপ থাকে, এরা তো অনেক মানে রোগ আছে, এদের ওষুধ দেওয়া লাগে। আর সেজন্য সেটার উপরে আর কি নির্ভরশীল। আর মাঠে ফুল কতটা আছে, কি পরিমাণ নেকটার আসতেছে, সব মাঠে তো ফুল থাকলে নেকটার থাকে না। নেকটারটা বলতে এটা হলো মধুর যে সোর্সটা পায় সেটা আর কি। তো এটা হলো দেখতে হবে। তারপরে যদি দেখা যায় যে অনেক সময় মধু আমরা এক সপ্তাহ পরও বের করি, আবার দেখা গেল 10 দিন পরেও বের করি, 15 দিন পরেও বের করি। ঠিক আছে? আর আমরা মধুটার যে গ্রেড আছে, গ্রেডটা না হওয়া পর্যন্ত আমরা মধুটা বের করি না, হারভেস্টিং করি না। ভাইয়া, মধু সংরক্ষণ করার পরে আমরা তো জানি মধু কালিজিরার মধু নাম দেওয়া হয়, তারপরে সরষের ফুলের মধু, এটা কি রাইট? হ্যাঁ, এটা সঠিক। সরিষা ফুলের মধু থেকে যে মৌমাছি সরিষা ফুল থেকে যে মধুটা নিয়ে আসে, এটা হলো আপনার সরিষা ফুলের মধু। ধনিয়া ফুল থেকে যে মধুটা নিয়ে আসবে, এটা হলো ধনিয়া ফুলের মধু। আর কালোজিরা ফুল থেকে যেটা নিয়ে আসবে, ওটা হলো কালোজিরা ফুলের মধু। তো আর আমরা এই যে মনে করি যে সরিষা ফুলের মধুটা অনেক সময় জমে যায়, এটা অনেক আমাদের কাস্টমাররা আছে, অনেকেই আর কি বলে। হয়তো আপনাদের ভিডিওতে এমনও কেউ থাকতেই পারে যাদের সরিষা ফুলের মধু কিনছে, ক্রয় করছে, জমে গেছে, এরা মনে করতেছে যে এটা হলো ভেজাল হতেই পারে, এরা মনে করতেছে। এটার ক্ষেত্রে আমি বলবো যে সরিষা ফুলের মধু যদি সেটা খাঁটি হয়, অবশ্যই মধুটা জমবে। কারণ সরিষা ফুলের মধুতে আপনার মনে করেন যে এটা হলো ক্রিম হানি নামে পরিচিত বেশি, এটা ক্রিম হানি বলে সেল হয় বেশি। আর এই মধুটা মানে জমবই,
যদি না জমে সেটা খাঁটি মধু হতে পারে না। আচ্ছা ভাইয়া, তাইলে সরিষা ফুলের মধু উত্তম নাকি কালিজিরা? এটা হলো আপনার মধু বিভিন্ন স্বাদ হয়, উপকারও বিভিন্ন রকম হয়ে থাকে। তো এটা হলো এক এক উপকারিতা হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা কালো জিরা মধুটা একটু বেশি উপকারিতা আছে, যেহেতু আমরা জানি যে কালো জিরাটাই উপকার বেশি অনেক। তো সেক্ষেত্রে কালো জিরা ফুলের মধুটা আমরা বেশি দামে বিক্রি করি। অবশ্য বাংলাদেশের মধ্যে যে কয় রকম তিনটা ধরনের মধু চাইতে মানে কালোজিরাটা একটু বেস্ট বেশি নাম হ্যাঁ, বেশি বেস্ট, এবং ওটার মানে প্রাইসটা অনেক বেশি। অনেক বেশি। হ্যাঁ, কারণ এটা আমরা সংগ্রহ করতে পারি খুবই কম, খুবই কম বাংলাদেশে। আর এটা হলো বাংলাদেশে যত প্রকার মধু আছে সব থেকে রেট হাই লেভেল, এটা হলো কালো জিরা। ভাই আপনারা বর্তমান সার্ভিস দিচ্ছেন কত টাকা করে মধু? কোন ফুলেটা কত? না ভাই, এটা হলো আপনার মনে করেন আমরা দুনিয়া ফুলটা এটা দিচ্ছি হলো আপনার 600 টাকা পিস। তো কালো জিরাটা এখনো আসে নাই, তো কালো জিরাটা যদি আসে এরকম মানে 1000 টাকার উপরে প্রাইস পড়ছে। মানে বর্তমান যেটা আপনাদের কাছে আছে এটা সরিষা ফুলের মধু, এটা হলো ধুলিয়া কালো জিরা। ধনিয়া কালে এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। হ্যাঁ, আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিলে আমরা ইউটিউবে দিয়ে রাখতাম, কাস্টমার আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে। অবশ্যই আমি বলতেছি, আমার ফোন নাম্বারটা হলো 0188538598। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। চাষি ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কোন মধুটা আমাদের জন্য, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, রোগ নির্ণয়ের জন্য, রোগ প্রতিরোধের জন্য কোন মধুটা উত্তম হবে ভাইরা বলে দিল। তো আপনারা চাইলে ভাইদের দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা মধু সংরক্ষণ করতে পারেন। ভাইরা বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে মধু পৌঁছে দেন, তো মধু আপনারা চাইলে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।